যেকোনো গাছের পাতা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হয়। কারণ যে অবস্থাতে ছাদ বাগানে গাছের কচি পাতা আসে, সেই অবস্থাটা হলো গাছের সবচেয়ে দুর্বল মুহূর্ত। অর্থাৎ এই মুহূর্তে গাছ রোগ বালাই ব্যাধি সমস্ত কিছু প্রোটেকশন করার ক্ষমতা প্রায় অর্ধেক হারিয়ে ফেলে। কারণ এই সময় গাছের একদম দুর্বল অবস্থা। এই কচি কচি যে পাতাগুলো আসছেন, এই কচি কচি পাতাগুলোর মধ্যে ইমিউনিটি পাওয়ার একদম লো। তাই এই পাতাতেই কিন্তু পতঙ্গদের বাসস্থান গড়ে ওঠে। তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে যে কোনো গাছের কচি পাতা। এবং আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যেহেতু লিচু গাছের কচি পাতা আসলে এই সময় বাইরে থেকে কি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আপনাকে পরিচর্যা করতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। লিচু ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি রসালো ফল। বিভিন্ন ফল ফুল শাক সবজি যখন আমরা ছাদ বাগানে স্থান দিই, তার সঙ্গেও বর্তমানে লিচু গাছেরও চাষ ছাদ বাগানে আমরা করছি বা এটি পরীক্ষামূলকভাবে হচ্ছে। সেই লিচু গাছকে যখনই পরিচর্যা করতে হয়, লিচু গাছের বিভিন্ন দশা আমাদের মুখোমুখি হতে হয়। এর মধ্যে অন্যতম একটি দশা হলো গাছের কচি পাতা অর্থাৎ গ্রোয়িং স্টেজ দশা। এই গ্রোয়িং স্টেজ মানে গাছ তার বৃদ্ধি করছে, এটা আপনাকে জানান দিচ্ছে। আপনার সঠিক পরিচর্যা যে হচ্ছে, আপনি যে সঠিকভাবে গাছের দেখভাল করতে পারছেন বা খাবার নিউট্রিশন সঠিকভাবে যথাযথভাবে প্রদান করতে পারছেন, তার জানান দিচ্ছে যে কোনো গাছ কিন্তু কচি পাতা মাধ্যমে। তাই মনে রাখবেন, গাছে কচি পাতা আনতে হবে, গাছের গ্রোয়িং স্টেজ আপনি দেখবেন, এই মানসিকতা অবশ্যই মনের ভিতরে রাখবেন। তো সেরকমই আপনি মাসে যেরকম খাবার দেন, প্রতি মাস বা 2.5 থেকে 3 মাস ওয়াইজ যে খাবারগুলো দেন, সেই খাবারগুলো লিচু গাছে যথাযথ আপনি দেবেন। যখনই গাছে কচি পাতা আসবে, অর্থাৎ এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা হলো গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই মুহূর্তটায় আপনাকে কি করতে হবে? এই মুহূর্তটায় আপনাকে সবচেয়ে মারাত্মক যে বিষয়টি মনে রাখতে হবে, এই মুহূর্তে যদি যে কোনো গাছের কচি পাতাতে পতঙ্গদের আক্রমণ হয়, এই কচি পাতাগুলো কিন্তু নষ্ট করে দেবে। এই কচি পাতাগুলো কিন্তু একদম খেয়ে নষ্ট করে দেবে। তাই মনে রাখবেন, এই পাতার আশেপাশে যাতে না আসতে পারে, তার জন্য একটু উচ্চ মাত্রার ফাঙ্গিসাইড এবং কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। এই উচ্চমাত্রার ফাঙ্গিসাইড এবং কীটনাশক বলতে আদতে কোন ফাঙ্গিসাইড এবং কীটনাশককে আমি বলতে চাইছি, দেখুন বাজারে অনেক হাই কোয়ান্টিটির কিন্তু কীটনাশক পাওয়া যায়, তবুও অত উচ্চমাত্রার কীটনাশক আপনাকে ব্যবহার করার দরকার নেই। মোটামুটি ছাদ বাগানের জন্য আমি বেশ কয়েকটি কীটনাশক এর আগেও মেনশন করেছি। এর মধ্যে ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন এবং আরও একটি কীটনাশক আছে। তো এই যে কীটনাশক তিনটির নাম বললাম, এর মধ্যে অন্যতম হলো সাইপারমেথ্রিন। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক হলো প্রোপেক্স সুপার। এছাড়াও সাইপারমেথ্রিন গ্রুপের অন্যান্য কীটনাশক আপনি বাজারে পেয়ে যাবেন। অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনি এই মুহূর্তে লিচু গাছের পাতাতে স্প্রে করবেন। এছাড়াও ইমিডাক্লোপিড গ্রুপের যদি কীটনাশক আপনার হাতের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে, তাহলেও কিন্তু স্প্রে করবেন। না হলে দেখুন, সবেমাত্র শুরু হয়েছে, আমি আপনাদের এই কথাটা বলতে দেখুন, এই যে লিচু গাছ আমি বললাম ইমিউনিটি পাওয়ার কম, এবং এখানে দেখুন বাসাবাদ অলরেডি শুরু করে দিয়েছে। এই কচি পাতায় সবচেয়ে গাছের পতঙ্গদের পক্ষে সবচেয়ে আশ্রয়স্থল হয়ে ওঠে। তাই আপনার লিচু গাছে কচি পাতা আসা মাত্রই, দেখা মাত্রই আপনি এই সাইপারমেথ্রিন বলুন আর ইমিডাক্লোপিড গ্রুপ কীটনাশক গ্রুপ বলুন, অবশ্যই দেবেন। কত পরিমাণ দেবেন? দেখুন, যে কোনো কীটনাশক 1.5 থেকে 2 ml সবসময় ব্যবহার করা ভালো। তবে এই গাছের কচি পাতা অবস্থায় আপনাকে আমি 2.5 থেকে 3 ml পর্যন্ত দিতে বলবো। 2.5 থেকে 3 ml পর্যন্ত কেন দিতে বলবো? কারণ এই কীটনাশক অত্যন্ত
ভালো কীটনাশক। এই কীটনাশক প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের সমগ্র ডালে পাতাতে সব জায়গাতেই কিন্তু অত্যন্ত ভালোভাবেই কিন্তু এর একটা কটু গন্ধ লেগে থাকে, এর বিষক্রিয়া অবস্থা লেগে থাকে। সেক্ষেত্রে পতঙ্গ, পিঁপড়া, বিভিন্ন ধরনের শুঁয়োপোকা এরা কিন্তু গাছের আশেপাশে আসার সাহস পায় না। তাই 3 ml পর্যন্ত আপনি দিতে পারেন। তবে যারা মনে করছেন যে দিতে পারবেন না 3 ml, অসুবিধা হতে পারে, তারা স্কিপ করবেন। তারা প্রায় 1.5 থেকে 2 ml এর মধ্যে রাখবেন। শুধুমাত্র কীটনাশক প্রয়োগ করলে হবে না, এক্ষেত্রেও আপনাকে ভালো মানের ফাঙ্গিসাইড একসঙ্গে মিক্স করে বা এই কীটনাশক স্প্রের 72 ঘন্টা পরে কিন্তু আপনি স্প্রে করবেন। কারণ যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার 72 ঘন্টার মধ্যে আপনার ছাদ বাগানে গাছ সেই বিষয়টাকে অ্যাবজর্ব করে নেয়। তাই মনে রাখবেন, সব কিছু একসঙ্গে স্প্রে না করে আপনি 72 ঘন্টা অন্তর অন্তর স্প্রে করবেন। অর্থাৎ আজ যদি আপনি কীটনাশক স্প্রে করেন, আগামী 3 দিন পরে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। তবে কি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে? এই ফাঙ্গিসাইডের মধ্যে যে ফাঙ্গিসাইড থাকবে সেটি হলো ব্লাইটক্স। আমি বলেছি যেমন হাই কোয়ালিটির কীটনাশক স্প্রে করতে হবে, তেমনি হাই ডোজের কিন্তু ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে। আর এই ফাঙ্গিসাইডের মধ্যে অন্যতম হলো ব্লাইটক্স, অথবা যদি আপনার কাছে অ্যামিস্টার টপ অ্যাভেলেবেল থেকে থাকে, আপনাকে এই অ্যামিস্টার টপ অবশ্যই স্প্রে করতে হবে। কারণ এই সময়ে গাছের সমস্ত দশা কিন্তু জানান দেয়। তাই গাছের গ্রোয়িং স্টেজে কোনো প্রকার আক্রমণ হলে গাছ কিন্তু স্তিমিত হয়ে যাবে, থেমে যাবে। তাই মনে রাখবেন, এই কীটনাশক আর এই ফাঙ্গিসাইড আপনি অবশ্যই স্প্রে করবেন। ফাঙ্গিসাইড 3 গ্রামের কোনো অংশেই কম নেবেন না। কীটনাশক সর্বোচ্চ আমি বলেছি 3 ml, আপনারা 1.5 ml থেকে 2 ml এর মধ্যবর্তী রাখতে পারেন। তবে এক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যারা ভাবছেন আমি যে 2টি কীটনাশক বা ফাঙ্গিসাইডের নাম মেনশন করলাম সেগুলো আপনাদের কাছে নেই, আপনাদের কাছে অন্য গ্রুপের কীটনাশক আছে। আপনারা ব্লাইটক্স যদি না পান, সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডও প্রয়োগ করতে পারেন। ডোজটা কিন্তু একই, অর্থাৎ 3 গ্রাম। এবং আমি যে কীটনাশকের কথা বললাম, আপনারা ডাইমার্টের 30%, ইমিডাক্লোপিড গ্রুপ, সাইপারমেথ্রিন গ্রুপ, আরও যে সমস্ত গ্রুপের কম্পোজিশনগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োগ করবেন। যদি আপনারা কিছু না বুঝতে পারেন, তাহলে আপনারা কীটনাশকের দোকানে গিয়ে গাছের অবস্থার কথা বলবেন, গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, পোকায় খেয়ে নিচ্ছে, এই কথাটুকু অন্তত বলতে পারবেন। এইগুলো বললে কিন্তু তারা অবশ্যই ভালো মানের কীটনাশক দিয়ে দেবে। ডোজ অবশ্যই সেখান থেকে জেনে নেবেন। তবে সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আনলে আপনি 1.5 থেকে 2 ml বা সর্বোচ্চ 3 ml পর্যন্ত দেবেন। দেখুন, এই পাতাগুলো আমি আপনাদের একটু চাক্ষুষ দেখাই। কচি পাতা অবস্থায় এখানে একটু কীটনাশক স্প্রে করা হয়নি। গাছের দেখুন কচি পাতার দিকে কিন্তু এক ধরনের পতঙ্গ আসে, ছোট্ট শুষ্ক পতঙ্গ। এরা কিন্তু কচি পাতার রস নিচে থেকে খায় এবং গাছগুলো কিন্তু নৌকার মতো করে দেয়। এই সমস্যা যাতে গাছে না হয়, তার জন্য কিন্তু আপনাকে এই ব্যবস্থাপনা অবশ্যই করতে হবে। মনে রাখবেন, রসালো ফলের মধ্যে লিচু হলো অন্যতম একটি ফল। তাই আপনার গাফিলতিতে যাতে ছাদ বাগানের গাছের কোনো রকম কোনো খারাপ দশা না চলে আসে, সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তাই আজকের ভিডিওটি দেখে ছাদ বাগানে লিচু গাছের গ্রোথ কেমন হচ্ছে সেটা বুঝে অবশ্যই কচি পাতা আসলে একদম বিন্দুমাত্র টাইম নষ্ট না করে আপনি পরিচর্যা করুন। কীটনাশক, ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করুন। এর পরবর্তীতে গাছ যখন পাতা পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এই দশা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আরও একটি পদার্থে স্প্রে করার কথা বলবো। সেক্ষেত্রে অন্য আরেকদিন আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আরও আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।